সেদিন ছিল শুক্রবার। ন্যাটো জোটের দেশ এস্তোনিয়ার রাডারে ধরা পড়ে ৩টি রুশ যুদ্ধবিমান। নিজেদের আকাশে রুশ বিমানগুলোর অবস্থান দেখেই মাথা খারাপ হয়ে যায় ন্যাটোর। নানা প্রান্ত থেকে সেই রুশ জেটগুলোকে ঠেকাতে উড়ে আসতে থাকে ন্যাটোর যুদ্ধবিমান, কিন্তু তাদের টিকিরও নাগাল পায়নি ন্যাটো। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জেনে বুঝেই ন্যাটোর আকাশে পাঠিয়েছিলেন তার এমন এক যুদ্ধবিমান যাকে অন্তত দৌড়ে ধরতে পারবে না পৃথিবীর কোনো বিমান, কারণ এটি ছিল রাশিয়ার MiG-31 বা ফক্সহাউন্ড। এই দুনিয়ার সবচেয়ে দ্রুতগতির ইন্টারসেপ্টর যুদ্ধবিমান, যা উঠতে পারে ঘণ্টায় সর্বোচ্চ ৩,০০০ কিলোমিটার গতিবেগে। পৃথিবীর আর কোনো বিমান এতটা দ্রুত গতিতে উঠতে পারে না, এমনকি আমেরিকার সর্বাধুনিক স্টেলথ ফাইটার F-22 বা F-35ও না। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। MiG-31 ফক্সহাউন্ড মূলত শত্রু যুদ্ধবিমানকে শিকারে পরিণত করতে পারদর্শী। ইউক্রেনের যুদ্ধবিমানের পাইলটদের কাছে এই MiG-31 কতটা আতঙ্কের একমাত্র তারাই জানেন, কারণ এরই মধ্যে প্রচুর ইউক্রেনীয় যুদ্ধবিমান এই MiG-31-এর শিকারে পরিণত হয়েছে। মূলত দুটি কারণে MiG-31-কে অজেয় বলা হচ্ছে। MiG-31 60,000 ফিটের বেশি উচ্চতায় অনায়াসে উঠতে পারে, আর শব্দগতির চেয়ে 2.5 গুণ জোরে ছুটতে পারে অনেকটা সময় ধরে। প্রথমত এর ঝড় তোলা গতি। কোনো শত্রু যুদ্ধবিমান ডগ ফাইটের গতির ঝড়ে MiG-31-এর সাথে পারবে না এর সহজাত বৈশিষ্ট্যের কারণে। দ্বিতীয়ত এই MiG-31-ই বহন করে রাশিয়ার অপরাজেয় হাইপারসনিক মিসাইল কিনঝাল। MiG-31 প্রায় 2000 কিলোমিটার দূর থেকে কিনঝাল মিসাইল ছুটতে পারে। এখনো পর্যন্ত কিনঝাল মিসাইল ঠেকাতে পারেনি কোনো সারফেস টু এয়ার মিসাইল। এমনকি আমেরিকার পক্ষ থেকেও স্বীকার করে নেওয়া হয় এই মিসাইলের অপরাজেয় দিকটি। রুশ বিমান বাহিনীতে বর্তমানে 3 রেজিমেন্টে নানান ধরনের প্রায় 90টি MiG-31 যুদ্ধবিমান যুক্ত রয়েছে। ফোর্বসে প্রকাশিত এক প্রতিবেদন অনুযায়ী এর অন্তত একটি রেজিমেন্ট মোতায়েন করা হয়েছে ক্রিমিয়ার বেলবেক বিমান ঘাঁটিতে। রেজিমেন্টের প্রধান দায়িত্ব নিজ সেনাদের শত্রু বিমানের হামলা থেকে রক্ষায় প্রতিরক্ষামূলক টহল এবং ইন্টারসেপশন মিশন। শেষটি হল শত্রু বিমান শনাক্ত হওয়া মাত্র তাৎক্ষণিকভাবে উড্ডয়ন করে সেগুলোকে প্রতিহত করা। আকাশ যুদ্ধে রাশিয়ার এই যুদ্ধবিমানকে এখনও হারাতে পারেনি কেউ। এ পর্যন্ত মাত্র একটি MiG-31 যুদ্ধবিমান হারিয়েছে রাশিয়া, তাও সেটি আকাশে নয় বরং ক্রিমিয়ার ঘাঁটিতে ইউক্রেনীয় বিমান হামলায় এটি ধ্বংস হয়। জোহরা চৌধুরী সেতু, ৭১।